মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে বিশেষ প্রতিবেদন। ত্রিপুরা রাজনীতিতে নতুন সমীকরণ, বিজেপি শিবিরের চাপ বাড়ছে, সামনে এডিসি ভিলেজ কমিটির নির্বাচন, তার আগেই ত্রিপুরায় বিজেপি দল ছাড়ার একেবারে হিড়িক দেখতে পাওয়া যাচ্ছে। বিজেপি দল ছেড়ে শয়ে শয়ে হাজারে হাজারে ত্রিপুরা মোথা দলে যোগদান করছে, এমনটাই কিন্তু ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ত্রিপুরার এডিসি ভিলেজ কমিটি নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। এবার প্রশ্ন হচ্ছে, বিজেপিকে কি হারাতে পারবে ত্রিপুরা মোথা দল, নাকি এডিসি নির্বাচনে কার পাল্লা ভারী? কারণ কদিন আগে এডিসি সাধারণ নির্বাচনে দেখা গেছে যে ত্রিপুরা মোথা দল যেভাবে জয়ী হয়েছেন, সেখান থেকে বলা যেতে পারে যে এবারের এডিসির ভিলেজ কমিটি নির্বাচনেও ত্রিপুরা মোথা জয়যুক্ত হচ্ছে, এমনটাই কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিত মিলছে। পাহাড় থেকে সমতল সর্বত্র শুরু হয়েছে জোরদার নির্বাচনী প্রচার। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে নেমেছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে শাসক দল বিজেপি এবং ত্রিপুরা মোথার রাজনৈতিক লড়াই। বিভিন্ন এলাকায় ত্রিপুরা মোথার সভা, মিছিল এবং জনসংযোগ কর্মসূচিতে কর্মী সমর্থকদের উপস্থিতি রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। অন্যদিকে দেখা যাচ্ছে যে বিরোধী শিবিরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিজেপির একাংশ কর্মী এবং নেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। যদিও এই ধরনের দাবি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে, তবে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে দল সম্পূর্ণ ঐক্যবদ্ধ এবং নির্বাচনকে সামনে রেখে সংগঠন আরও শক্তিশালী হচ্ছে। এডিসি ভিলেজ কমিটির নির্বাচনে অনেকেই আগামী দিনের বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি হিসেবেই দেখছেন, কারণ এই নির্বাচনের ফলাফল পাহাড়ি এলাকার রাজনৈতিক জনমতের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। এবং দেখা যাচ্ছে যে সামনেই 2028-এর বিধানসভা নির্বাচন, তার নিরিখেও কিন্তু ত্রিপুরা মোথার নেতৃত্ব দাবি করছে তারা জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে এবং সেই কারণেই সাধারণ মানুষের সমর্থন বাড়ছে। অন্যদিকে বিজেপি তাদের উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সাফল্যকে সামনে রেখে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। ফলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এডিসি ভিলেজ কমিটি নির্বাচন কার পাল্লা ভারী থাকবে? শাসক দল বিজেপি কি নিজেদের অবস্থান ধরে রাখতে পারবে, নাকি ত্রিপুরা মোথা আরও শক্তিশালী ফলাফল করবে? এর উত্তর মিলবে ভোটের ফলাফলের প্রকাশের পর। তবে একটি বিষয় স্পষ্ট, ত্রিপুরার রাজনৈতিক ময়দানে আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং দেখা যাচ্ছে যে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় বিজেপির সংগঠনের মধ্যে একটা ভাঙন লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ কর্মীরা দিনে দুপুরে মানুষকে বিরক্ত করছে, মানুষ স্থিতিবিরক্তি হয়ে গেছে এবং দেখা যায় চুরি, ছিনতাই এইরকম কিন্তু ঘটনা দেখা যাচ্ছে ত্রিপুরার আগরতলার মতন জায়গায়। এবং সাধারণ মানুষ বিদ্যুতের কষ্ট থেকে শুরু করে জলের সমস্যা এবং চাকরি সংকট থেকে শুরু করে সব রকমের সমস্যায় কিন্তু জর্জরিত। এই সমস্ত বিষয়কে মাথায় রেখে মানুষের সময় এসেছে যোগ্য জবাব দেওয়ার। সবটাই কিন্তু নির্ভর করে মানুষের ওপর। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।